এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। গণেশ চতুর্থী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ব্লগের শুরুতেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগে তোমাদের সাথে কি শেয়ার করব। এবছরের তিথি অনুযায়ী 6 এবং 7ই সেপ্টেম্বর দুদিনই পুজো করা যাবে, তাই বাড়ির সবাই মিলে ঠিক করলাম যে 7 তারিখেই পুজো করা হবে। তাই পুজোর আগের দিন মন্দির ডেকোরেশন থেকে শুরু করে যাবতীয় ছোট ছোট কাজগুলো করে রেখেছিলাম, কারণ পরের দিন হাতে খুবই কম সময় ছিল। এবছর ভেবেছিলাম গণেশের মূর্তিটাকে একটু অন্যরকম সাজাবো, তাই ভাবছিলাম যে কি করব। গত বছর তো গণেশকে মোটক পরিয়েছিলাম, তাই এবছর ভাবলাম একটু নতুনত্ব দেওয়ার জন্য তাকে একটা পাগড়ি পরাবো। বাজারে অনেক খোঁজাখুঁজি করেও আমি গণেশের মাপের কোনো পাগড়ি পাইনি, তারপরে ভাবলাম নিজেই পাগড়িটা বানিয়ে ফেলি। গণেশ চতুর্থী কেন পালন করা হয় এটা তো কম বেশি আমরা সবাই জানি, কিন্তু তোমরা কি গণেশের সিম্বলগুলো জানো? অনেকেই হয়তো জানবে। সিম্বল অর্থাৎ এই যে মাথা, চোখ, কান, এগুলোর প্রত্যেকটারই এক একটা অর্থ আছে, আর এই প্রত্যেকটা অর্থই আমাদেরকে সঠিক রাস্তা দেখায়। যেমন এই যে বড় মাথা, এটা ইন্ডিকেট করে বড় চিন্তাধারা করার জন্য। যেমন বড় কান, বেশি শোনার জন্য। ছোট চোখ, কনসেন্ট্রেট করার জন্য। ছোট্ট মুখ, কম কথা বলার জন্য। একদন্তা, ভালো জিনিসগুলোকে নিয়ে খারাপগুলোকে ত্যাগ করার জন্য। সুর, উচ্চ দক্ষতা অর্জনের জন্য। মোদক হলো সাধনার পুরস্কার। বড় পেট, জীবনের সমস্ত ভালো খারাপকে ডাইজেস্ট করার জন্য। হাতের কুড়ুলটি হচ্ছে সমস্ত বাধা বিপত্তি কাটার জন্য। গণেশার সম্পর্কে আমি যেটুকু জানতাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি আরও কিছু জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানিও। প্যান্ডেল ডেকোরেশন করার সময় উপরের যে চাদরটা আমি ইউজ করেছি সেটা সম্পূর্ণ কুরুশের তৈরি, আর এটা আমাকে মাম্মাম তৈরি করে দিয়েছিল আমার বিয়েতে, আর সেই চাদরটাকে দিয়েই আমি উপরের ডেকোরেশনটা করেছি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের ভোগ রান্না হয়ে গেছে, আর পুজোর সময়ও প্রায় চলে এসছে। তবে এই প্রসাদ ভোগ কিন্তু আমি একা রান্না করিনি, আমি কয়েকটা রান্না করেছিলাম, আর বেশিরভাগটাই পাপা রান্না করেছে। হ্যাঁ, মোদকটা প্রত্যেকবারের মতো আমিই বানিয়েছি, কারণ মোদক বানাতে আমার খুবই ভালো লাগে। পাপার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে লাবড়া আর চাটনি আর খিচুড়ি। খিচুড়ি গরম ছিল অনেক। আর আমি এখানে একজনকে কাজে লাগিয়ে দিয়েছি, খুব ভালো মোদক বানাচ্ছে। তোমাকেও মনে হয়, হ্যাঁ ইন্দ্রকে মনে হয় এর আগেও ব্লগে দেখেছি, ইন্দ্রকে চেনে, অনেকেই চেনে বিয়েতে। আর আরেকটা ব্লগ ছিল, হ্যাঁ মুভিজে আমি বোন আর তুমি গেছিলাম। হ্যাঁ, ও ইনভাইটেড ছিল, কিন্তু এসে আমি ওকে কাজে বসিয়ে দিয়েছি, আর খুব ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করছে।
ओम दिशि तपनं दीप्तते जगन्ति दीर्घशरणं शरणं मुखैः सूर्यं ओम हि सूर्यसहस्रामृतया जगत्पते नमः भक्तां ध्यानार्थं दिवाकरं ईशावर्गं ध्यासंगधरिताय श्री सूर्यवज्रकाय नमः ओम सविते जगद्देवचक्षुषे जगत्प्रसूते स्थितिनाशहेतवे प्रेमगत ओम नमः शिवाय नमः ईशूलहस्ताय दण्डोपासं शिवामहे कैलक्खनाथाय भूतनां पतये नमः ओम नरकर्णं আজকের ব্লগটা এটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।